আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার মধ্যে রাখছেন। তো প্যারে ভাই, দোস্ত, বুজুর্গ, আজিজ, আজকে যে বিষয়টা হতে যাচ্ছে, আজকের বিষয়টা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আর দাওয়াত ও তাবলীগে যারা আমরা সময় দিয়ে থাকি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে মুসলমানের ঘরে পাঠাইছেন। আমরা আল্লাহ তাআলার কাছে কোনো দরখাস্ত করতে হয় না, আল্লাহ তাআলাই আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন। দিন আল্লাহ তাআলার কাছে অতি প্রিয় মাহবুব। এই দিনের জন্যই আল্লাহ তাআলা যুগ যুগ অসংখ্য নবীদেরকে পাঠাইছেন। আর নবীদের কাজই ছিল মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, মানুষকে আল্লাহর দিকে ডাকা। এখন নবী নাই, এই নবীদের কাজ হচ্ছে এই সারা জাহানের উম্মতে মুহাম্মদী ভাইদের উপরে, হ্যাঁ, মুসলমানদের ভাইদের বোনদের উপরে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। হ্যাঁ, তো প্যারে ভাই, দোস্ত, বুজুর্গ, যে বিষয়টা বলতেছিলাম যে আজকে সারা দুনিয়াতে আলহামদুলিল্লাহ দাওয়াত ও তাবলীগের মেহনত আল্লাহ তাআলা চালাইতেছে। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা চালাইবেন এই দিনের কাজকে। তো দাওয়াত ও তাবলীগে আমরা অনেকেই আলহামদুলিল্লাহ সময় দিয়ে থাকি, কিন্তু দাওয়াত ও তাবলীগের উদ্দেশ্যগুলো আমরা জানি না। হ্যাঁ, তো আজকের বিষয়টা হচ্ছে দাওয়াত ও তাবলীগের উদ্দেশ্য কয়টা, হ্যাঁ, এই বিষয়ে। তা আলহামদুলিল্লাহ, এই আমি আমি অদম বলতেছি, যদি কোনো ভুলভ্রান্তি হয় হযরত উলামায়ে কেরাম আছেন এবং সাথী ভাইরা আছেন, যাদের নজরে আমার ভুলভ্রান্তি ধরা পড়ে, অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন, যাতে আমি পরবর্তীতে ইনশাআল্লাহ সংশোধন হয়ে যাই। তো আজকে আমরা জানবো দাওয়াত ও তাবলীগের উদ্দেশ্য কয়টা, কি কি। হ্যাঁ, তো এক নাম্বার হচ্ছে দাওয়াত ও তাবলীগের উদ্দেশ্য হচ্ছে তিনটা। এই বিষয়টা ভাই আমরা সবাই একটু মনে রাখি, নলেজে রাখি, তো আমাদের সকলেরই, হ্যাঁ, কাজে আসবে। আমরা অনেকে আলহামদুলিল্লাহ দাওয়াত ও তাবলীগের সময় দিই, মেহনত করি, হ্যাঁ, কিন্তু দাওয়াত ও তাবলীগের উদ্দেশ্য জানি না। হ্যাঁ, বা অনেকে জানা থাকলেও কিন্তু স্মরণে থাকে না, মনে থাকে না। মনে থাকাটাও জরুরি, আমলে থাকাও সবচেয়ে বেশি জরুরি। তো দাওয়াত ও তাবলীগের উদ্দেশ্য হচ্ছে তিনটা। আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন ভাই, দাওয়াত ও তাবলীগের উদ্দেশ্য কয়টা, এই জিনিসটা আপনারা যদি মাথায় রাখেন তাহলে আপনাদের আমল করতে অনেক ভালো লাগবে। এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে আমি নিজে কিভাবে ঈমানওয়ালা, আমলওয়ালা, ইখলাসওয়ালা দিনের দায়ী বনতে পারি, এক নাম্বার। হ্যাঁ, আমি কিভাবে ঈমানওয়ালা, আমলওয়ালা, ইখলাসওয়ালা দিনের দায়ী বনতে পারি এবং সাথী ভাইদেরকে, হ্যাঁ, দিনের দায়ী বানাইতে পারি। আর দুই নাম্বার হচ্ছে, হ্যাঁ, যে যে মসজিদে আমরা এরকম, যেরকম দুই নম্বর হচ্ছে আমরা যেভাবে আল্লাহ রাস্তায় নগদ বের হয়ে আসছি, হ্যাঁ, যে আল্লাহ রাস্তায় নগদ বের হয়ে আসা, হ্যাঁ, যে আসছি, এরকম ভাবে যে যেই মসজিদের মধ্যে আমরা জামাত নিয়ে যাব, ওই মসজিদের আন্ডারে যত মানুষ আসে সবাই যাতে নগদ আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তায় বের হয়, হ্যাঁ, জামাত আকারে বের হয়, এই জন্য ফিকির করার চেষ্টা করা। আর তিন নাম্বার হচ্ছে যে মসজিদের মধ্যে আমরা জামাত নিয়ে যাব, ওই মসজিদে যদি 5 কাজ থাকে তাহলে 5 কাজ জোরদার করে দাও, আর যদি জোরদার থাকে তাহলে তার থেকে ফায়দা নেওয়া। আর যদি সে 5 কাজ না থাকে তাহলে 5 কাজের চালু করার ব্যাপারে ফিকির করা। তো এই তিনটা জিনিস আমরা খেয়াল রাখি ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দাওয়াত ও তাবলীগের মেহনত করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সারা দুনিয়াতে এই মেহনতটা চালাইতেছেন নিঃস্বার্থভাবে। হ্যাঁ, যারা এই মেহনতটা করতেছেন আল্লাহ তাআলা তাদের মাকামকে বাড়াই দিতেছেন। আল্লাহ তাআলা এই অদমকে মেহনত করার তৌফিক দান করেন এবং বুঝার তৌফিক দান করেন। এবং যে ভাইরা দেখতেছেন সকল ভাই বোনদেরকে এরকম আল্লাহ তাআলা হক বুঝার তৌফিক দান করেন এবং নবীওয়ালা কাজ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।